এই এলাকায় যেরকম সাধারণ মানুষের তারা যেভাবে দাবিয়ে রেখেছিল, শুধু সাধারণ মানুষ বলে নয়, আমাদের মতো যারা ডিজিটাল সংবাদ মাধ্যম ছিল তাদেরকেও দাবিয়ে রাখিছিল এই শুভ। তার ভয়ে এলাকার মানুষেরা মুখ খুলতে পারেনি। আজকে যখন তৃণমূল সরকার এই পশ্চিমবাংলা থেকে সরে গেছে, আজকে জাতি ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষেরা রাস্তায় নেবে, পথে নেবে সেই শুভর বিরুদ্ধে আন্দোলন করছে। কারণ এই অত্যাচার সাধারণ মানুষ মেনে নেবে না। যাদেরকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে শুভর মতো দুষ্কৃতি, এই তোলাবাজ, এই দুর্নীতি, এই হারামখোর আমাদের মতো মিডিয়াদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল। আজকে আমরা বলছি এই শুভর বিরুদ্ধে চোখে চোখ রেখে আবারও খবর হবে এই এলাকায়। 2026-এ ভোট প্রচারে আমার এই বন্ধু সাংবাদিক, তিনি পি বাংলার সাংবাদিক, তিনি গিয়েছিল হাড়োয়ায়। সেই জায়গার বেশ কিছু মানুষ সেই জায়গার প্রার্থী মুফতি আব্দুল মাতিন সাহেবের বিরুদ্ধে কিছু বক্তব্য দেন। সেই বক্তব্য এই সাংবাদিক আমার বন্ধু তিনি তার চ্যানেলে সম্প্রচার করে। ইতিমধ্যেই মাতিন সাহেব হাড়োয়া থেকে ক্যানিং পূর্বর বিধায়ক শওকত মোল্লার কাছে ফোন করে, আর শওকত মোল্লা এই শাকশহর অঞ্চল যে জায়গার নেতা শুভ, সেই শুভকে ফোন করে। সেই শুভর রোষের মুখে পড়তে হয় এই সাংবাদিককে। বাধ্য হয়ে আমার এই বন্ধু সাংবাদিক তিনি লাইভে এসে বলে যে আমি আজ থেকে আর সাংবাদিকতা করব না। শুধু এই নয়, এই যে শুভ উঠবে শফি আহমেদ শুভ, তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। এই জায়গারই বহু হিন্দু ভাইদের জমি জায়গা কেড়ে নেওয়া হয়েছে, কারোর গরু নিয়ে নেওয়া হয়েছে, কারোর খাটাল নিয়ে নেওয়া হয়েছে, সরকারি যে ঘর ঢুকলে সেই ঘরের টাকা নিয়ে নেওয়া হয়েছে, 15 থেকে 20,000 টাকা করে একটা ঘরের পিছনে নেওয়া হয়েছে। এমনকি এই যে 26-এ বিধানসভা হয়ে গেল, সেই বিধানসভা যাদের উপরে সন্দেহ করেছিল যে আইএসএফ করে এরা, তাদের ভোটার কার্ড নিয়ে নেওয়া হয়েছে। পরবর্তীকালে তাদের ভোটার কার্ড দেওয়া হয়েছে এবং দেখিয়ে দেখিয়ে ভোট দিতে হয়েছে। সেই জন্য কিন্তু অনেক মানুষ অভিযোগ করছেন যে আরাবুল ইসলাম সাহেব ক্যানিং পূর্ব বিধানসভাতে হেরে গিয়েছে। কি বলছেন সাংবাদিক আমার বন্ধু এবং এলাকার সাধারণ মানুষ, শোনাব আপনাদের। আমি বেশ কিছুদিন আগে হাড়োয়াতে বেশ মাতিন সাহেবের বিরুদ্ধে দু একটা খবর করেছিলাম। ইতিমধ্যে আপনারা জানেন যে সাংবাদিকতা মানে কেউ কারো শত্রুতা নয়। সে হতে পারে আইএসএফ, হতে পারে তৃণমূল, হতে পারে বিজেপি। আমি মাতিন সাহেবের বিরুদ্ধে যখন দু একটা খবর পোস্ট করেছিলাম, ইতিমধ্যে হাড়োয়া থেকে শওকত মোল্লার কাছে ফোন যায় এবং শওকত মোল্লার কাছে থেকে শওকত মোল্লার যারা টিম ছিল, আমাদের এই এলাকার যিনি প্রভাবশালী নেতা এমএম শফি আহমেদ এবং এলাকায় শুভ নামে পরিচিত, তিনি আমার কাছে রাত 2টোর সময় ফোন করেছিলেন যে তুই কোথায় আছিস। আমি বললাম দাদা আমি তো অন্য জায়গাতে আছি। তখন শুভ আমার কাছে ফোন করে বলল যে তুই যেখানেই থাকিস কাল রাত্রের বেলা, কাল সকালবেলা আমার সঙ্গে দেখা করবি এবং পার্টি অফিসে দেখা করবি। আমি বললাম দাদা কেন? বললো না তোর নিয়ে অনেক সমস্যা হয়ে গেছে, তোকে নিয়ে শওকত মোল্লার কাছে যেতে হবে। কারণ তুই যদি শওকত মোল্লার কাছে না যাস তাহলে 4 তারিখের পরে তোর অনেক বিপদ হবে। তো আমি তারপর থেকে কিছু বললাম না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের কিন্তু আজকে বলে নয়, একাধিকবার যারা শাসক দলের নেতাকর্মীরা ছিল, শাসক দলের বিপক্ষে খবর গেলে আমাদের কাছে প্রতিনিয়ত হুমকি আসতো, ফোন কলে আমাদেরকে ঠেট দেওয়া হতো যে না তৃণমূলের বিপক্ষে খবর করা যাবে না এবং আইএসএফের পক্ষেও করা যাবে না। এবং যারা পশ্চিমবাংলার সাধারণ মানুষেরা রয়েছে, আমি তাদের কাছে একটাই প্রশ্ন করছি যে সাংবাদিক কারো কেনা গোলাম নয়। আমরা তৃণমূলের খবর করি, বিজেপির খবর করি, আইএসএফের খবর করি, সিপিএমের খবর করি, আমরা সমস্ত রাজনৈতিক দলের খবর করি না। আমাকে অ্যাকচুয়ালি শুভ হুমকি দিয়েছিল যে আইএসএফের খবর করা যাবে না, আইএসএফের খবর করলে 4 তারিখের পর তোকে দেখে নেব, আমাকে হুমকি দিয়েছিল এবং আমাকে প্রাণে মারার একটা চেষ্টা করেছিল। মাতিন সাহেব কি ফোন করেছিল এখানে? মাতিন সাহেব আমাদের যারা ডিজিটাল মিডিয়ারা ছিল তাদের কাছে ফোন করেছিল এবং যারা ডিজিটাল মিডিয়ারা ছিল তারা আমার কাছে ফোন করে বলেছিল যে খুব শিগগিরই হাড়োয়াতে যেতে হবে, মাতিন সাহেবের পক্ষপাতিত্ব খবর করলে তবেই তোকে ছাড় হবে, না হলে 4 তারিখের পর কোনো ছাড় দেওয়া হবে না। আমাকে এরকম হুমকি দেওয়া হয়। ক্রমশই শুভ তোমাকে খবর করতে দিতে বাধা দিত কি? অবশ্যই এই এলাকার আমার পাশে যারা দাঁড়িয়ে রয়েছে তারা এলাকার সাধারণ মানুষ, তারা জানে যে আমি সাংবাদিকতার কাজ করি। তারা আমাকে সহযোগিতা করেছিল, আমাকে সাপোর্ট করেছিল। আমি যে সাংবাদিকতার কাজ করি আমাকে বারবার এই শুভ আমাকে হুমকি দিয়েছিল, আমাকে বারবার বলেছিল যে তৃণমূলের খবর করতে হবে, আইএসএফের খবর করা যাবে না, আমাকে বারবার হুমকি দিয়েছিল। এবং আমি রিসেন্ট বলছি
আমি 3 মাস আমি নিজের এলাকায়, আমার যে নিজের শাকশহর বাজার আছে, আমি নিজের এলাকাতে আমি 3 মাস বাজার করতে পারিনি, আমি এলাকা ছাড়া ছিলাম এই শুভর ভয়তে। শুভ কোন দায়িত্ব ছিল? তিনি শুভ তৃণমূল কংগ্রেসের নেতা এবং ভাঙড় 1 নম্বর পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ছিলেন। এই যে শুভর এত আধিপত্য কেন, কার কার সাহায্যে শুভ এত বড়বড়ন্ত? আপনারা নিশ্চয়ই জানেন যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ছিল সেই শুভর মাথায়, এবং সেই শওকত মোল্লার হাত মাথায় থাকা অবস্থায় সেই শুভ এই এলাকায় যেরকম সাধারণ মানুষের তারা যেভাবে দাবিয়ে রেখেছিল, শুধু সাধারণ মানুষ বলে নয়, আমাদের মতো যারা ডিজিটাল সংবাদ মাধ্যম ছিল তাদেরকেও দাবিয়ে রাখেছিল এই শুভ। তার ভয়ে এলাকার মানুষেরা মুখ খুলতে পারেনি। আজকে যখন তৃণমূল সরকার এই পশ্চিম বাংলা থেকে সরে গেছে, আজকে জাতি ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষেরা রাস্তায় নেবে, পথে নেবে সেই শুভর বিরুদ্ধে আন্দোলন করছে। কারণ এই অত্যাচার সাধারণ মানুষ মেনে নেবে না। যাদেরকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে শুভর মতো দুষ্কৃতী, এই তোলাবাজ, এই দুর্নীতি, এই হারামখোর আমাদের মতো মিডিয়াদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল। আজকে আমরা বলছি এই শুভর বিরুদ্ধে চোখে চোখ রেখে আবারও খবর হবে এই এলাকায়।